বীরভূমের রামপুরহাট থানার কাবিলপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের উপপ্রধান তথা গ্রাম পঞ্চায়েত সদস্য সুভাষ চন্দ্র দাসের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এই দিন তার বাড়ির সামনে জড়ো হয়ে চোর চোর স্লোগান দেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। তাদের অভিযোগ, আবাস যোজনা, তপশিলি জাতি সার্টিফিকেট, 100 দিনের কাজ, রাস্তা নির্মাণ, পুকুর খনন এবং অন্যান্য সরকারি প্রকল্পে কাটমানি ও আর্থিক অনিয়ম হয়েছে। গ্রামবাসীদের দাবি, আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের হলেও কোনো সমাধান করা হয়নি বলেও অভিযোগ তোলেন তারা। স্থানীয় বাসিন্দাদের আরও দাবি, সরকারি প্রকল্পের বরাদ্দ টাকার সঠিক ব্যবহার হয়নি এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে আর্থিক অনিয়ম হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, দুর্নীতির টাকায় উপপ্রধানের কংক্রিটের বাড়ি তৈরি হয়েছে। তাদের দাবি, অভিযোগের সপক্ষে প্রমাণ রয়েছে এবং তারা আইনি পথেই এগোবে। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন উপপ্রধান সুভাষ চন্দ্র দাস। তার দাবি, এগুলি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ব্যক্তিগত শত্রুতার ফল। তিনি বলেন, যারা আজ অভিযোগ করছেন তাদের অনেকেই একসময় তৃণমূল করতেন, বর্তমানে বিজেপির সঙ্গে যুক্ত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। 100 দিনের কাজ সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, সেই সময় তিনি সদস্য ছিলেন না। পাশাপাশি তিনি স্পষ্ট দাবি করেন, তার বাড়ি কোনো দুর্নীতির টাকায় তৈরি হয়নি। মহুরি, ঠিকাদারি এবং নিজের উপার্জনের অর্থেই তিনি বাড়ি নির্মাণ করেছেন। অভিযোগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলেই দাবি করেছেন তিনি। আমরা চাইছি যে যেটা 10 লাখ টাকা যেটা স্কিম এসেছিল, যে টাকাটা বেঁচে আছে আমাদের সাবমার্সেল বসানোর জন্য বলেছিলাম, আমাদের আবেদন লাইনি খো আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল ঘর, যে তোরা বাচ্চা ছেলে। হ্যাঁ, লিখিত দিয়েছি, ডেপুটেশন জমা দিয়েছি, আমরা এইচডিওকে দিয়েছি। এইচডিও তো আমাদেরকে বলেছে পুকুরের জল মেদিনীপুরের লোক খায়। যখন আমরা ডিপুটেশন জমা দিতে যাই, পঞ্চায়েতে ডিপুটেশন জমা দিয়েছিলাম আমরা, কিন্তু কোনো স্টেপই লাইনি ওরা। হ্যাঁ, মেম্বারকে জানা হয়েছিল যে আমাদের জলের সমস্যা, সাবমার্সেল দরকার। তো বলেছিল যে ওইটা বসছে, ওইটার সঙ্গে সঙ্গে ওই দিন 15 কি 1 মাসের মধ্যে আরেকটা বসে যাবে, কিন্তু এখনো বসায়নি। প্রকাশ কুমার দাস। আমার কয়েকজন জাতিগত শত্রুতা, নিজের শত্রুতা হিসাবে রাজনৈতিক দুর্বলতা এখন নিয়ে টিএমসি ওরাও করছিল কিছুদিন আগে। এই মদ বারণ করেছি, ডাস্টবিনে এটা ঘেরতে বারণ করেছি, ওকে ক্যান্সেল করে টাকা চেয়েছে, অনেক টাকা তুলে নিয়েছে অ্যাকাউন্ট থেকে। সেই সবগুলো প্রতিবাদ করতে আমার সাথে একটু তর্কাতর্কি হয়, ঠিক আছে। এইভাবে অনেকে সুবিধা চাইছিল, আরও সুবিধা চাইছিল, সেই সব সুবিধা দিতে পারিনি বলে রাগে এইসবগুলো করছে আমার উপরে, অন্য কিছু নয়। হ্যাঁ, এবং গ্রামবাসীরা যে অভিযোগ করছে আপনার বিরুদ্ধে যে টাকা নিয়ে তাদের টাকা নিয়ে বাড়ি করা হয়েছে। না না, মিথ্যা কথা এসব। আমি তো বললাম, আমার মা চাকরি করতো, আমার জামাইবু চাকরি করতো, আমার দাদা চাকরি করতো, আমি নিজে প্রমোটারি করেছি কিছুদিন, সবারই বাড়ি করে দিয়েছি, বিল্ডিং। আমি 30 বছর ধরে আমি 30 বছর ধরে ল ক্লার্ক, বর্তমানে এখন আইনজীবী। আমি সুভাষ চন্দ্র দাস, এখন বর্তমানে কাবিলপুর। আর আগে 23 থেকে যে পুকুর কাটার কথা বলছিল, সেটাতে মেম্বার সাহেব সেটা হেল্প করলে। আমাদের পুকুর একটা কাটা গেছে, ঘোষ পুকুর বলে একটা পুকুর কাটা গেছে, নতুন পুকুর বলে। ওই পুকুরটাতে কোন পুকুর কাটেছে জানেন না? ওই পয়সা সব তুলে নিয়েছে মেম্বার সুভাষ। এই তো এই বাড়ি, এই দেন, এই বাড়ি সব পুকুর কাটা টাকার পয়সা, বুঝলেন? বাড়িটা দেখেন, কিছু ছিল না, নাকিন থাকতো জানেন। আমরা দিয়েছি 10,000 টাকা, তাই খাইতে পেয়েছে মেম্বার যখন হয় তখন, বুঝলেন? এখন আমাদেরকে দেখতে পারো না, কোনো কাজ করেনি জানেন। জল শুধু ভালো করে খেতে পারি না আমরা, বুঝলেন? আমার নাম আসাদুন দাস। আমার ছেলে 2,000, আমার 2,000, আমার মেয়ে 2,000, 6,000 টাকা নিয়েছে। তারপর আমার একটু ঘরে জায়গা রেজিস্ট্রেশন করতে 15,000 টাকা নিয়েছে। সেই সুভাষ মেম্বার নিয়েছে, প্রধান। এইটু হ্যাঁ, কাবিলপুর। ভালো করে আমরা জল পাই না, গ্রামে জল নাই। আমরা সেই বিনোদপুরের মোড় থেকে আমরা কষ্ট করে জল এনেছি, 6 মাস ধরে জল আনছি। হ্যাঁ, লিখিত কি মেম্বারকে বলা হয়েছে। অনেক মেয়ে ছেলে যারা বলে, তারা বলে যে ভালোভাবে ভোট দিবে, ভোট না দিলে তোমরা জল পাবা না, তোমরা গ্রামে ভালো করে বাস করতে পাবা না, এইরকম শুধু অনেক মেয়ে ছেলেকে বলে আছে। ওই প্রধান মেম্বার বলে আছে। আমরা অনেক মেয়ে ছেলেকে বলে আছি, চলো আমরা বলবো গা মেয়ে প্রধানকে। তো বলছে, দেখো এমনি এমনি কথা বলছে, তোমরা ভোট ভালোভাবে যেতে না দাও, তোমাদের অন্য হবে, জল খেতে পাবা না, হ্যানা তেনা,
যে জিতবে নতুন যে মেম্বার হবে তাকে বলবে জল দিবে, অনেক কিছু বলে আছে। সুভাষ যে মেম্বার বলছেন হ্যাঁ, কোন দলের member? টিএমসি মেম্বার, টিএমসি মেম্বার। আমার নাম বাসুকি দাস। আমার বাড়ি ওই সাইডে আছে, কাবিলপুরেই বাড়ি। এখানে সমস্ত মানুষজন আমাদের কাবিলপুর গ্রামের মেম্বারের বাড়ির সামনে আজকে বিক্ষোভ দেখাচ্ছে। তার কারণ এই মেম্বার অনেক আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত আছে। অনেক লিখিতভাবে আমরা সমস্ত কিছু জমা দিয়েছি অভিযোগ। আর আমাদের গ্রামের কখন কি কাজ, যেগুলো বেসিক নিড, বিশেষ করে জল, হ্যাঁ এখানে জলের সমস্যা আছে। মেম্বারকে হাজারবার জানানোর পরেও সেই জলের কোনো সমস্যা হয়নি, সমাধান হয়নি সেই সমস্যার। আর উনি নিজের ইচ্ছা মতন মনমানি চালাচ্ছেন। কোথায় কখন কি কাজটা করা প্রয়োজন, কখন কোন কাজটা আগে, কখন কোন কাজটা কিছুদিন পরে হলেও হবে, সেই ব্যাপারে কোনো মানুষকে প্রাধান্য দিচ্ছে না, মানুষের মতবাদকে কোনো প্রাধান্য দিচ্ছে না। আমাদের গ্রামের দুটো হাইড্রেন আছে, যে দুটো জল নিকাশি ব্যবস্থা বর্তমানে খুব খারাপ অবস্থায় আছে। আর ওই ড্রেন দুটোই যদি ব্লকেজ হয়ে যায় তাহলে গোটা গ্রাম ডুবে যাবে। কিন্তু সেই ড্রেন দুটো এখন অবধি কোনো রকমভাবে কংক্রিটভাবে কাজ হয়নি। আমরা বারবার জানানো সত্ত্বেও হচ্ছে হবে এরকম অবস্থাতেই আছে। আর আপনারা লাইভ ওইটা একটু দেখুন, এবং আপনাদের দ্বারাই সমস্ত দেশবাসীর কাছে আমরা আমাদের আর্তনাদ এবং আমাদের সমস্যার কথা তুলে ধরতে চাইছি। এর আগে আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা পাইনি। আর আপনারা একটু, আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা এইগুলো, হ্যাঁ আমাদের গ্রামের নাম কাবিলপুর। আমাদের গ্রামের মেম্বার যিনি আছেন বর্তমানে, তিনি টিএমসির মেম্বার, তার নাম হচ্ছে সুভাষ চন্দ্র দাস। এখানে তার বিরুদ্ধে সাধারণ মানুষের প্রচুর বিক্ষোভ আছে, ক্ষোভ আছে, অভিমান আছে। তিনি বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত আছে। তার সমস্ত প্রমাণ আমরা আইনিভাবে সমস্ত জায়গায় দিচ্ছি এবং দেব, এবং এর ব্যবস্থা আমরা আইনের মাধ্যমে তার সমাধান করব। আমার নাম সুরত কুমার নরসুন্দর, আমার বাড়ি কাবিলপুর গ্রামে।